পুলিশ ফাইল। কই গো? হ্যাঁ গো। হ্যাঁ আসছি। বুবাই কোথায়? ও বাইরে খেলছে। মা আসেনি এখনো? না সেটাই তো ভাবছি, মা এত দেরি করছে আজ, পথে শরীর খারাপ করলো না তো? না না, হয়তো কোনো কারণে দেরি করছে। আমার একদম ভালো লাগে না, মা এই বয়সেও খেতে জন খাটতে যান। দেখো ভালো কি আমারও লাগে বলো তো, মাটা তো আমার। আর তুমি তো দেখেছো যে আমি কতবার মাকে বারণ করেছি, কি দরকার বলো তো এই বয়সে কাজ করতে যাবার। আমিও অনেকবার বারণ করেছি, আমি বলেছি আমি যাই, তুমি বাড়িতে ঘর সামলাও, কিন্তু না, মায়ের তো ঘরে থাকতে একদম ভালো লাগে না। আসলে না, সব দোষ আমার, জানো তো। আমি নিজে এমন অকর্মণ্য ছেলে যে একে একটা সংসার টানতে পারি না, বাড়ির মেয়ে মানুষকে বাইরে রোজগারের জন্য যেতে হয়। না না, তুমি একা কি করে করবে বলো? আর এখন জিনিসপত্রের যা দাম বেড়েছে, তাতে একা রোজগারের পক্ষে কি গোটা সংসার টানা সম্ভব? না গো, আমাকে না কিছু একটা করতে হয়, বুঝলে। মাকে এইভাবে আর কাজ করতে দেওয়া চলবে না। আমিও ভাবছি এমন যদি একটা কাজ জোগাড় করা যায় যেটা ঘরে বসে করা যাবে। আচ্ছা শোনো না, মা এত দেরি করছে কেন, তুমি একটু দেখো না গিয়ে, আমার খুব চিন্তা হচ্ছে। না না, ঠিকই বলেছো তুমি, আমি গিয়ে দেখি, বুঝলে। এই ধরো ধরো ধরো, আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই শোন, আজকে থেকে আসতে একটু দেরি হবে, বুঝলি? তোর বৌদিকে নিয়ে একটু বাজার যেতে হবে। আরে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই শোন, হ্যাঁ, আজকে তো তাড়াতাড়ি আসিস। কেন? কেন ওই জগা খাওয়া হবে আজকে? আবার খাওয়া দাওয়া হবে? হ্যাঁ রে, ওর বোনের বিয়ে ঠিক হয়েছে না, হ্যাঁ, তাই আজকে মদ আর দেশি মুরগি খাওয়াবে। আজকে আবার খাওয়া দাওয়া হবে? হ্যাঁ। তোর বৌদি শুনলে না একেবারে কেলেঙ্কারি বাঁধিয়ে দেবে। আরে একটু বুঝিয়ে বলবি, আর একটু জোরাত করে বলবি, দেখো আজকেই লাস্ট, আবার অনেক দিন পরে খাবো। আরে বুঝিয়ে বললেই হবে। আরে হ্যাঁ, মানাতে পারলেই এই একটু দাঁড়া, হ্যাঁ আমি একটু ছেড়ে আসি। হ্যাঁ আচ্ছা যা। লাশ 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 কিসের লাশ? সত্য 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 সত্যর মা, সত্যর মা? কি রে? রাজারহাটের পাথরঘাটা পঞ্চায়েতের গাড়াগাড়ি গ্রামের ঘটনা। বিকেলবেলা কাছ থেকে ফেরার সময় গ্রাম সংলগ্ন পার্শ্ববর্তী জঙ্গলে বছর 50-এর এক মহিলাকে অর্ধনগ্ন মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয় চাষিরা। খবর দেওয়া হয় সেই মহিলার বাড়ির লোক ও পুলিশকে। ও সত্য, ওনার ছেলে। আপনি কি করেন? আমি দিনমজুরির কাজ করি স্যার। আপনি কিভাবে খবরটা পেলেন? আর যখন খবরটা পেলেন তখন কোথায় ছিলেন? আসলে আজকে মার ফিরতে একটু দেরি হয়ে গেছে, তাই আমার বউ বললো যে একটু খুঁজে দেখতে। আমি খুঁজতে বেরিয়েছিলাম, ওরা আমাকে এই খবরটা দিল স্যার। স্যার আমরা কাজ থেকে ফিরছিলাম, এই রাস্তা দিয়েই ফিরছিলাম, তো ও প্রথম দেখতে পায়, আমরাই সত্যকে খবর দিই। স্যার এটা ফরেন্সিকে পাঠাও। ওকে স্যার। দাস চুপ কর, সত্য চুপ কর। আর তুমি সব ছবি তুলে নিয়েছো তো? হ্যাঁ স্যার, সব ফটো তুলে নিয়েছি, আর ওদের বলেছি এদিক ওদিকটা পুরোটা ভালো মতো খুঁজে নিতে। শোনো আয়ুষ, তুমি নিজে ইনভলভ হও, এখানে যা যা এভিডেন্স পাও কালেক্ট করো, আর সন্দেহজনক কাউকে পেলে বা কিছু পেলে থানায় নিয়ে এসো, ঠিক আছে? ওকে স্যার। আর বডিটা মর্গে পাঠাও তাড়াতাড়ি। ইয়েস স্যার। ওকে।
আচ্ছা সত্যবাবু, আপনার সাথেও আমার কিছু কথা বলার আছে। তার জন্য আমার মনে হয় এই জায়গাটা নয়, আপনার বাড়িতে অথবা থানায় গিয়ে কথা বলাটাই বেটার। আর আপনাদের কাছে থেকেও কিছু তথ্য দরকার আমার। ঠিক আছে স্যার, ঠিক আছে। আচ্ছা সত্যবাবু, আপনার কাউকে সন্দেহ হয়? মানে কে এই কাজটা করতে পারে? কে করবে স্যার? না মানে আপনাদের কোনো শত্রু ছিল বা আছে? না আমাদের কোনো শত্রু ছিল না স্যার। আচ্ছা টাকা পয়সা নিয়ে কারোর সাথে কোনো রকম অশান্তি বা ঝামেলা? না স্যার। আচ্ছা আপনার মা যেখানে কাজ করতেন ওখানকার লোকেদের সাথে আপনার মায়ের কিরকম সম্পর্ক ছিল? মাটির মানুষ ছিল স্যার, কাজ করতে খুব ভালোবাসতো, কাজ করতে যেত, কাজ করতে চলে আসতো স্যার, আর সবার সঙ্গে সব সময় হাসি মুখে কথা বলতো স্যার। আচ্ছা একটা কথা আমাকে খুব ভেবে বলুন তো, আপনার মা এই কদিনে কারোর সাথে কোনো রকম অশান্তি বা ঝামেলার কথা আপনাকে বলেননি তো? না স্যার। আশ্চর্য, মাথায় আঘাত, পা বাঁধা, কে এইভাবে? স্যার স্যার সেটা তো আমাদেরও প্রশ্ন স্যার, তবে যেভাবে পড়েছিল স্যার তাতে আমাদের মনে হয় আমাদের মার উপর। না সেটা পিএম রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না। সে আমার থেকে আমার মাকে যে কেড়ে নিল, তার শাস্তির আপনি ব্যবস্থা করুন স্যার, তার শাস্তির ব্যবস্থা করুন স্যার, নাহলে কিন্তু আমি কিছু করে ফেলবো স্যার। শান্ত হন সত্যবাবু, শান্ত হন, আমাদের ওপর ভরসা রাখুন। পিএম রিপোর্টটা এলেই আমাদের পক্ষে পুরোপুরি তদন্তে নামতে সুবিধা হবে, কিন্তু আপনারা আমাদের কাছ থেকে কিছু লুকোবেন না। আপনাদের সাহায্য কিন্তু আমি চাই। আর আপনার মা সম্বন্ধে কোনো রকম সন্দেহজনক ঘটনা যদি এই কদিনে বাই চান্স আপনাদের মনে পড়ে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আমাদের জানাবেন। ভিকটিমের ছেলের সাথে কথা বলে যা বুঝলাম, ওনাদের সেরকম কোনো শত্রু নেই। যদিও আজ ওই পরিস্থিতিতে ওনাদের সাথে কথা বলে আমি খুব একটা স্যাটিসফাইড নই, তবুও আমার মনে হচ্ছে ওই সত্যবাবু উনি খুব একটা বিশেষ কিছু লুকোচ্ছেন না আমাদের কাছে। এনিওয়ে, তুমি কোনো ক্লু পেলে? ফরেন্সিক রিপোর্ট বলছে ঘটনাস্থলে যে কাঠের টুকরোটা পাওয়া গেছে তাতে যে চুল লেগেছিল সেটা ভিকটিম বিভা দেবীর। সম্ভবত মৃত্যু সুনিশ্চিত করতে সেই কাঠের টুকরো দিয়ে বিভা দেবীর মাথায় আঘাত করা হয়েছে। পিএম রিপোর্টটা না এলে কিছু বোঝাও যাচ্ছে না। হ্যাঁ স্যার। ভালো কথা, তুমি ওই সিসিটিভির ফুটেজটা? আপনাকে তো বললাম স্যার, ওই এলাকায় কোনো সিসিটিভি নেই। ও ঠিক আছে, তুমি পিএম রিপোর্টের জন্য তাড়া দাও। ইন এনি কেস আমাদের ওই লোকেশনে আবার যেতে হবে। রাইট স্যার। কি গো, মুখে একটু কিছু দাও। তোমার ইচ্ছে হলে তুমি খেতে পারবে, আমার গলা দিয়ে খাবার নামবে না গো। আমি বুঝতে পারছি, কিন্তু মা কি আমার কেউ ছিল না বলো? তুমি যদি কিছু না খাও তুমি তো অসুস্থ হয়ে পড়বে। সুস্থ আমি থাকতে পারছি না, ওই পোস্টমর্টেম রিপোর্টে সবটা জানার পর আমি পারছি না গো, সুস্থ থাকতে আমি পারছি না। যতক্ষণ ওই জানোয়ারটাকে শেষ করতে পারছি না। কিন্তু কে এমন করলো বলো তো? সেটা যদি জানতাম তাহলে তো এতক্ষণে তার ধর থেকে মুন্ডুটাকে নামিয়ে দিতাম। শান্ত হও, পুলিশ তো বলেছেন ওনারা সমস্ত কিছু দেখবেন, একটু শান্ত হও। আমি শান্ত থাকতে পারছি না, আমি কাউকে ভরসা করতে পারছি না। আমি নিজেই কিছু একটা করে ফেলবো এবারে, আমি নিজে কিছু একটা করে ফেলবো। স্যার, পোস্টমর্টম রিপোর্ট। একজন 55 বছর বয়সের মহিলার ধর্ষণ, অবাক হওয়ার কিছু নেই। এর চেয়ে বেশি বয়সের মহিলার ধর্ষণ আমরা আকচার দেখছি। স্যার, পোস্টমর্টম রিপোর্ট কিন্তু বলছে মহিলাটিকে ধর্ষণের পর দা জাতীয় কিছু দিয়ে মাথায় আঘাত করে খুন করা হয়েছে, তারপর বডিতে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছে। হ্যাঁ সেটা তো দেখলাম। আয়ুষ, তুমি একটা কাজ করো, তুমি ওই এলাকাতে আবার যাও,
ওই এলাকার মানুষজনকে আবার জিজ্ঞাসা করো, কারণ খুনি ওই এলাকাতেই কোথাও একটা লুকিয়ে আছে। অন্য এলাকা থেকে ওই এলাকাতে এসে কারুর এইসব কাজ করতে সাহস হবে না। আমাদের যে করে হোক খুনিকে ধরতেই হবে। যাও। ইয়েস স্যার। এরপর রাজারহাট থানার পুলিশ ও বিধাননগর কমিশনারেটের অফিসারদের নিয়ে গঠন হয় স্পেশাল ইনভেস্টিগেশন টিম। তদন্ত শুরু হয় আরও জোরালোভাবে। হ্যাঁ বলো আয়ুষ, কি আপডেট? হ্যাঁ স্যার, এখনো জিজ্ঞাসাবাদ চলছে, তবে সেরকম কিছু লিড পাওয়া যায়নি এখনো। আয়ুষ, এলাকার প্রত্যেকটা মানুষকে জিজ্ঞাসাবাদ করো। এরকম একটা নৃশংস খুনের ঘটনা ঘটে গেল, অথচ কেউ কিছু জানতে পারলো না, দেখলো না, শুনলো না। এটা হতে পারে না আয়ুষ, এটা হতে পারে না। দেখো আয়ুষ, এই খুনের ব্যাপারটা কমিশনার ম্যাডামের নজরে এসেছে। উনি নিজেই কেসটা হ্যান্ডেল করতে চাইছেন, তাই যে করে হোক এই কেসটা সলভ করতেই হবে, খুনিকে শনাক্ত করতেই হবে। হ্যাঁ স্যার, যে জন্য ফোন করেছিলাম, ঘটনাস্থল থেকে প্রায় 1 কিলোমিটার দূরে একটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ হচ্ছে। সেখানে যে লেবাররা কাজ করে তারা প্রত্যেকেই বাইরে থেকে আসা। আয়ুষ, ওখানে যাও, ওখানকার প্রত্যেকটা লেবারকে জিজ্ঞাসাবাদ করবে। ইয়েস স্যার। বসুন বসুন। কি বুঝছেন আপনি? ম্যাডাম, একটা ব্যাপারে আমি শিওর যে ভিকটিমের আত্মীয় স্বজন বা পরিচিত কেউ এই ব্যাপারে জড়িত না। কিভাবে শিওর হচ্ছেন? ম্যাম, ওনার ছেলের সাথে আমার কথা হয়েছে, পাড়া প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তাতে যা বুঝলাম ওনারা নেহাতি ছাপোষা ফ্যামিলি। তবুও সন্দেহের বাইরে কোনো কিছু কি রাখা উচিত না। দিনে দুপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল, কেউ টের পেল না? মহিলা তো নিশ্চয়ই নিজেকে বাঁচাবার চেষ্টা করেছিল, তবুও তার চিৎকার কেউ শুনতে পেল না। ম্যাডাম, ওখানকার লোকাল লোকজন তো কেউ কিছু বলতে পারলো না। জিজ্ঞাসা করতে হবে, আরও ডিটেলসে সবাইকে জিজ্ঞাসা করতে হবে। আসলে ওই এলাকায় কয়েকটা আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের কাজ চলছে, ওখানকার কোনো লেবার এই ব্যাপারটায় জড়িত থাকতেও পারে। থাকতেই পারে। আপনি এক কাজ করুন, প্রত্যেকটা লেবারের ডিটেলস জোগাড় করুন আর প্রত্যেকের সঙ্গে কথা বলুন। ওকে ম্যাম। হ্যাঁ বলো তুমি ওকে, তারপরে আমি দেখছি। হ্যাঁ স্যার, অনেক লোকাল লোকজনের সাথে কথা বললাম, কিন্তু সেরকম কিছু জানা গেল না। আচ্ছা, কমিশনার ম্যাডাম কি বললেন? দেখো, এনি হাও কেসটা আমাদের সলভ করতে হবে। কমিশনার ম্যাডামের সাথে কথা হয়েছে, এই এলাকায় যতগুলো আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং আছে সবগুলো সমস্ত লেবারের ডিটেলস আমাদের নিতে হবে, আর এদের প্রত্যেকের সাথে কথা বলতে হবে। কিন্তু স্যার, এভাবে কোনো ক্লু ছাড়া এতজনের সঙ্গে কথা বলাটা কেমন খড়ের গাদায় ছুঁচ খোঁজার মতো হয়ে যাবে না? দেখো, এখন যা কেস দাঁড়িয়েছে তাতে ছুঁচ এখন অলরেডি খড়ের গাদায় তলিয়ে গেছে, ওইখান থেকে আমাদের ছুঁচটা খুঁজে বার করতে হবে। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, বলুন। আপনি আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংয়ের সুপারভাইজার? হ্যাঁ
হ্যাঁ স্যার। রিসেন্ট ওই বাঁশবাগানে ধর্ষণ করে খুনের ঘটনাটা নিশ্চয়ই জানেন। হ্যাঁ স্যার। আমি সেই ব্যাপারে ইনভেস্টিগেশনে এসেছি। ওকে স্যার। আশা করছি আপনার থেকে আমাদের যা যা সাহায্য প্রয়োজন হবে পাবো। হ্যাঁ স্যার, বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি তো স্যার গোসাবাই, তবে কাজের জন্য এখানে থাকতে হয়। ঘটনার দিন কোথায় ছিলেন? ঘটনার দিন তো স্যার আমি এখানেই ছিলাম, তবে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সেরকম হলে আপনি লেবারদের জিজ্ঞাসা করে দেখতে পারেন। আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? খুনটা আপনি করেছেন নাকি? ছি ছি, এসব আপনি কি বলছেন স্যার? ভদ্রমহিলা আমার মায়ের মতো ছিলেন। তাহলে এত ভয় পাচ্ছেন কেন? আসলে স্যার কথায় আছে না, পুলিশে ছুলে 18 ঘা, তাই স্যার পুলিশ দেখলেই না আমার ভয় লাগে। অপরাধ যখন করেননি ভয় কিসে? শুনুন, এই এলাকায় যে কটা বিল্ডিংয়ের কাজ হচ্ছে তার প্রত্যেকটিতে কর্মরত সমস্ত লেবারের ডিটেলস আমার চাই। ওকে স্যার। এই বিল্ডিংয়েরটা তো আপনার থেকে পেয়ে যাবো। হ্যাঁ স্যার। বাকিগুলো জোগাড় করে দিতে পারবেন? হ্যাঁ স্যার পারবো, তবে স্যার এখানে যারা কাজ করে সব পেটের দায়ে কাজ করে, তারা এই ধরনের কাজ করার সাহস পাবে না স্যার। সেটা আমাদেরই ভাবতে দিন। আপনি পারবেন কিনা বলুন। হ্যাঁ স্যার পারবো। গুড। কত দূর এগোলেন কেসটা? ম্যাম, আয়ুষ গেছে ওই সমস্ত আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংগুলোয় কর্মরত সব লেবারদের ডিটেলসটা আনতে। এরপর কি স্টেপ নেবেন ভাবছেন? ম্যাম, এরপর আমি প্রত্যেকটা লেবারকে নিজে ইন্টারোগেট করব, সুপারভাইজারের কাছ থেকে ডিটেলস জোগাড় করব, আর প্রত্যেকটা লেবারের গতি প্রকৃতি সম্বন্ধে নিজে ক্রস চেক করব। গুড। আর একটা কথা, সমস্ত লেবারদের কল ডিটেলস আর লোকেশন ট্র্যাক করতে হবে। হ্যাঁ, আমি সেরকমই ইনস্ট্রাকশন দিয়েছি ম্যাম। ঠিক আছে, আপনি এখন আসুন। সমস্ত আপডেট আপনি আমাকে রেগুলার জানাবেন। খুনি আমাদের আশেপাশে কোথাও ঘাপটি মেরে লুকিয়ে আছে। আপনি যত তাড়াতাড়ি সম্ভব খুনিকে সামনে টেনে বার করে আনুন। ওকে ম্যাম। আসুন। এইভাবে প্রায় 100 জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ, তবুও তারা এই কেস সমাধানের কোনো পথ খুঁজে পায় না। ম্যাডাম, এতগুলো লোককে ইন্টারোগেট করেও কোনো কিছু পাওয়া গেল না। এত তাড়াতাড়ি ভেঙে পড়লে চলবে না অফিসার, আমরা কোথাও একটা মিস করে যাচ্ছি। ম্যাডাম, আমরা যাদের সাথে কথা বলেছি তাদের কথার সত্যতা যাচাই করার জন্য তাদের কল ডিটেলস, লোকেশন সমস্ত চেক করেছি। আচ্ছা, ভিকটিম যে ক্ষেতে কাজ করত সেখানকার মালিক অথবা আশেপাশের লোকজনদের সাথে কথা বলেছেন? হ্যাঁ ম্যাম, সকলের সাথে কথা বলেছি। এক কাজ করুন, ওই এলাকায় যেসব জমিতে চাষবাস হয় সেখানকার লোকজনদের সাথে কথা বলুন, জিজ্ঞেস করুন তারা কাউকে সন্দেহ করছে কিনা। আর ওখানকার লোকেদের মধ্যে যদি কেউ এরকম থাকে, আই মিন সে আগে কোনো মেয়ের সাথে মিসবিহেভ করেছে, এরকম যদি কারোর রেকর্ড পান তাহলে সেটা ট্র্যাক করুন। ওকে ম্যাম। আচ্ছা, আপনারাই তো সেদিন ডেড বডিটা প্রথম দেখেছিলেন। হ্যাঁ স্যার। বিভা দেবীকে কি আপনারা ব্যক্তিগতভাবে চেনেন? হ্যাঁ, আমরা তো সব একই গ্রামেই থাকি স্যার। আচ্ছা, বিভা দেবীর ফ্যামিলির সাথে গ্রামের অন্যান্য লোকের কেমন সম্পর্ক ছিল? ভালো স্যার, আমরা তো সব মিলেমিশেই থাকি। বিভা দেবীদের বাড়িতে বা পারিপার্শ্বিক কোনো অশান্তি ছিল বলে জানতেন? না স্যার, রোজগার কম হতে পারে কিন্তু সুখী পরিবার বলেই জানতাম। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, বিভা দেবীর ব্যাপারে আপনারা কতটা জানেন? মানে ওনার চরিত্র। মানে দেখুন, মানছি এখন বিভা দেবী মৃত, কিন্তু তদন্তের খাতিরে আমাদের কয়েকটা প্রশ্ন করতেই হবে। আচ্ছা, গ্রামের অন্যান্য লোকেরা বিভা দেবীর সম্বন্ধে খারাপ কিছু বলতো? মানে ওনার কারোর সাথে সম্পর্ক আছে বা কিছু? ছি ছি, একদম না। উনি খুব ভালো মানুষ ছিলেন, খুব পরিশ্রম করতেন। সত্যের পক্ষে একা সংসার টানা কষ্ট হবে বলে উনি গায়ে গতরে নিজে কাজ করতেন। উনি স্যার এরকম কাজ করতেই পারেন না। গ্রামের অন্য কারোর চরিত্র সম্বন্ধে আপনাদের কোনো সন্দেহ হয়, মানে যে কিনা এই কাজটা করতে পারে? না স্যার, আমাদের গ্রামে এরকম নোংরা মনের মানুষ কেউ নেই স্যার। স্যার, এটা বাইরের কোনো লোকের কাজ। বাইরের কেউ বলতে তো এখানে অনেক লেবাররা থাকে ওই বিল্ডিংয়ের কাজে। না না, ওদের তো এত সাহস হবে না এই কাজ করার। বুঝলাম, কিন্তু কেউ না কেউ তো এই ব্যাপারটা করেছে।
আপনারা বলছেন গ্রামের কেউ নয়, অন্য কেউ করেছে। তো অন্য কেউ মানে তো ওরাই এখানে থাকে। এখানে যারা কাজ করে কোনো লেবারদের নামে কখনো শুনেছেন? পাড়ার মেয়েদের উত্ত্যক্ত করে বা কিছু? না স্যার, তেমন তো কিছু শুনিনি। যদি কিছু হয়ে থাকে দু তরফের থেকে। ঘটনার দিন কোনো অজানা লোককে এলাকায় ঘোরাঘুরি করতে দেখেছেন? না স্যার। শোনো আয়ুষ, তুমি অন্যান্য জমির চাষিদের সাথে কথা বলো। আমার একটা পার্সোনাল কাজ আছে, আমি ওখানে যাচ্ছি। ওখান থেকে স্ট্রেট থানায় যাব। তোমার দরকার হলে আমাকে ফোন করো। ইয়েস স্যার। আপনি এই জমিতে কাজ করেন? হ্যাঁ স্যার। ঘটনার দিন আপনি কাউকে দেখেছেন বলছেন? হ্যাঁ স্যার, ওই 20-21 বছরের একটা ছেলেকে ঘোরাঘুরি করতে দেখেছিলাম। ওল ক্ষেতের পাশে বিকেলে সেদিন ঘোরাঘুরি করছিল, কিন্তু স্যার ওকে তো আগে কখনো এখানে দেখিনি। চেহারাটা মনে আছে আপনার? হ্যাঁ স্যার, ওই একটু ছোটোখাটো টাইপের। মনে করুন। মুখে একটু খোঁচা একটু দাড়ি। মনে করুন, ভালো করে মনে করুন। হ্যাঁ বলো আয়ুষ। একজন চাষি ওই দিন বিকেলে ওল ক্ষেতের আশেপাশে একটা ছেলেকে ঘোরাঘুরি করতে দেখেছে। ওকে আগে কখনো দেখেনি বলছে। বাহ, গুড। ওনাকে থানায় নিয়ে এসো। ওকে স্যার। দেখুন তো, আপনি যাকে দেখেছিলেন তার ছবি এটা কিনা? হ্যাঁ স্যার, অনেক টাইম লেগেছে স্যার। ও, এই তাহলে কালপ্রেট? ইয়েস স্যার। ম্যাডাম। ঠিক আছে, আমি বেরোচ্ছি। আপনারা সময় নষ্ট না করে কাজে লেগে পড়ুন। ওকে ম্যাম। দেখুন তো, আপনি চেনেন একে? একে তো আমি চিনি স্যার। এই পাশের বিল্ডিংয়ে কাজ করে, বহরমপুরে বাড়ি। নিয়ে চলো এর কাছে। তবে স্যার আপনার কোথাও ভুল হচ্ছে। এ এরকম কাজ করতেই পারে না। কেন স্যার? আসলে এই হচ্ছে। নিয়ে চলুন ওনার কাছে, নিয়ে চলুন। চলুন স্যার। স্যার এখানে। আপনি এই ছেলেটাকে দেখেছিলেন? হ্যাঁ স্যার, সেদিন তো অকারণে ঘোরাঘুরি করতে দেখেছি ওকে। তুমি আলী? স্যার ও আপনার কথা বুঝতে পারবে না। আসলে স্যার বোবা কালা। ও কিছু বলতে হলে ইশারা করে বলতে হয়। তাছাড়া স্যার এই ধরনের অবলা ছেলে এই ধরনের কাজ করতে পারে না। আপনি থামুন। এই নিয়ে চলো ওকে, নিয়ে চলো কুইক। হ্যাঁ আয়ুষ বলো, কিছু পেলে? হ্যাঁ স্যার, কিন্তু এই ছেলে তো বোবা কালা। বয়স ওই 20-21 হবে। ও কি পারে? ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি ওকে থানায় নিয়ে এসো। ওকে স্যার, আনছি। এরপর আলীকে থানায় আনা হয়। যেহেতু সে মূক ও বধির, তাই একজন ইন্টারপ্রেটার আর ক্রিমিনাল সাইকোলজিস্টের সাহায্য নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। উঠে আসে চাঞ্চল্যকর তথ্য।
ম্যাম, আলী ওর দোষ স্বীকার করেছে। মানে ও বহরমপুরের ছেলে, এখানে লেবারের কাজ করে। আলীর মতো এরকম একটা অবলা ছেলে এটা করতে পারে? অবলা? অবলা কাকে বলছেন? মায়ের থেকে বড় বয়সী একজন মহিলাকে রেপ করে খুন করে দিল আর আপনি তাকে অবলা বলছেন? তারপর এলো সেই ঘটনার দিন। বৌমার সংসারে এমনিতেই কত ধকল যায়, তারপর আবার আমার জন্য সকাল সকাল উঠে দুপুরে খাবার তৈরি করা। তা কি হচ্ছে? এ আর এমন কি কাজ মা? আমার তো ভালোই হয়, সকাল সকাল রান্না বান্না শেষ হয়ে যায় আর তারপর আমি শুয়ে বসে দিন কাটাই। কিন্তু আপনি যে সংসারের জন্য এত কষ্ট করে রোজগার করে আনেন। মা শোনো না, তুমি না কাজটা ছাড়ো। দেখো আমাদের যেভাবে হোক চলে যাবে ঠিক, আর আমি না হয় না রাত্রিবেলা অন্য কোথাও কাজ জোগাড় করার চেষ্টা করছি। হ্যাঁ মা, ঠিকই বলছে। লোকে কি বলে বলুন তো, আপনি এই বয়সেও কাজে যান আর আমি বসে বসে ওই টাকায় খাই। ও মা, কি বলছো এসব তুমি? হ্যাঁ, তুমি যে ঘর সংসার সামলাও, তার বেলা ঘরের কাজটা বুঝি কাজ নয়? আর আমার বয়স হচ্ছে যে বলছিস, কত বয়স হচ্ছে শুনি? হ্যাঁ, আমি কি বুড়ো হয়ে গেছি নাকি? ঠিক আছে, তুমি বুড়ি হওনি, খুশি তো? শোনো না, তোমাকে এই শরীরে আর কাজ করতে হবে না। শরীর? আমার শরীর তোর থেকেও সতেজ রে।
একসঙ্গে কাজ করলে না তুই হাঁপিয়ে যাবি, আমি কাজ করতেই থাকবো করতেই থাকবো। আচ্ছা বাবা, বেশ বেশ ঠিক আছে, এটাও মেনে নিলাম, খুশি তো এবারে। কিন্তু তোমাকে আর কাজ করতে হবে না, আমি আর কোনো কথা শুনবো না। দেখ বাবা, ঘরে বসে থাকতে না আমার ভালো লাগে না, বিশ্বাস কর, কাজ না করলে আমার একদম ভালো লাগে না। আচ্ছা মা, তোমাকে ঘরে বসে থাকতে কেউ বলেছে? আমি তো বলেছি তুমি নাতির সাথে সময় কাটাবে। তা সে তো কাটাই, কাজ থেকে ফিরে তো আমি নাতির সঙ্গে সময় কাটাই। আচ্ছা, তুমি তাহলে আমাদের কথা শুনবে না, তাই তো? আচ্ছা বাবা, বেশ দেখা যাবে। তো এখন তো চল, আজকে তো কাজে যাই, চল। দাও হুমা, টিফিন বাটিটা দাও এবার। আর খাবো আরে। চলো চলো। এই নিন মা। হ্যাঁ, তুমি সাবধানে থেকো। হ্যাঁ, আর ওকে মারবে না কিন্তু। চলো, এই আসছি গো। হ্যাঁ হ্যাঁ। যতই প্রতিবন্ধী হোক না কেন, আলীর চরম থেকে চরমতর শাস্তি না হওয়া পর্যন্ত আমার শান্তি নেই। দেখে কেউ বলবে এই ছেলে এরকম কাজ করতে পারে? এর আগেও আলী দুজন মহিলার সাথে নোংরামি করতে গেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে। আলী নিজেই স্বীকার করেছে। ইচ্ছে করছে ওকে। অফিসার, আইন ওকে শাস্তি দেবে আইনের মতো করে। পুলিশের দক্ষতায় এই পৈশাচিক ঘটনার অপরাধী শনাক্ত হয়েছে। আলীর স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ আলীকে গ্রেপ্তার করেছে। আমরা তার চরম থেকে চরমতম শাস্তির দাবি জানাই এই সমাজে থাকা আলীর মতন আরো হাজারটা ধর্ষকদের যোগ্য শাস্তির। আলীরা এই সমাজের মধ্যেই লুকিয়ে থাকে আর তারপর সুযোগ বুঝে সর্বনাশ করে আপনার বা আপনার ঘরের মা বোনদের। তাই এদের থেকে সাবধান করতেই আমাদের আজকের এই পর্ব। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবে এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।